Hello guys, thank you watching my video. আজকের ড্রয়িং মাস্টার ক্লাসের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই পর্বে আলোচনা করব। দেখেন এখানে 53N, যারা আমাদের এই দুইটা পর্ব 52, 51 এবং প্রথম পর্বে এই তিনটা পর্ব যারা দেখেন নাই, দয়া করে তারা দেখে আসবেন। আর এই পর্বে আমরা 53N নিয়ে আলোচনা করব। 53N সেম কোন ডিবিতে যাবে, কত নাম্বার, কত কোরের, কত এর কেবল যাবে, তারপরে কন্ডুইটের কাজ করবো আমরা কত সাইজের কন্ডুইট দিয়ে, ডিটেলস এখানে আমরা আলোচনা করব। আর এডিশনাল একটা আলোচনা করব, সেটা হচ্ছে গিয়া এখানে যে আমাদের মাউন্টেন লাইট আছে, এটি কিভাবে বসাইতে হবে এই ড্রয়িং দিয়ে আমরা আজকে শিখব। দেখেন 53 সার্কিটটা এই জায়গায়, এই দেখেন 53, ওকে 53। তাহলে 53, এই দেখেন 53N01L3, তার মানে এখানে আপনার কালার কোড হচ্ছে কি L3, তার মানে গ্রে। ওকে, দেখেন 1 2 3 4 5, এই সার্কিট দিয়ে আমাদের 5টা লাইট জ্বলবে। ওকে, প্রথম থেকে দেখেন, এটা প্রথম নাম্বার লাইট, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে। এটার হাইট কতটুকু, প্রত্যেকটা হাইট দেখেন দেওয়া আছে, এখানে সবগুলো হাইট দেওয়া আছে, এগুলো সবগুলো হাইট দেওয়া আছে। এই সবগুলো হাইট দেওয়া আছে 9 মিটার 80 সেন্টি, আর এটার হাইট দেওয়া আছে 6 মিটার 80 সেন্টি, 2 মিটার কম। ঠিক আছে, তো এখন আমরা আসলে পূর্বের দুইটা ভিডিও যদি দেখে থাকি, তাহলে এটা কিন্তু আমাদের জন্য একেবারে ইজি। আমরা এখানে আরেকটা কিছু শিখবো, সেটা হচ্ছে এই যে লাইট আমরা লাগাবো, এইখানে দেখেন দেওয়া আছে ডিটেলস বি দিয়া এই কিছু এইভাবে লাইটের মতো করে আমরা স্ট্যান্ডের দেওয়া আছে, ডিটেলস বি দিয়ে দেখতে বলছে যে এই লাইটটা আমরা যে লাগাবো, কিভাবে আমরা লাইট লাগাবো, কি কতটুক হাইটে লাগাবো, কতটুক স্ট্যান্ড লাগবে, কিভাবে কন্ডুইট লাগাবো, আর জেবি লাগবে কি না, তারপরে আপনার ফ্লেক্সিবল লাগবো কি না, কোথায় ফ্লেক্সিবল লাগবো, এই ডিটেলস আমরা জানবো। দেখেন এই নিচে দেখেন এই ডিটেলস বিতে দেখেন এই লাইটটা লাগানোর পরে এটা হচ্ছে ফ্রন্ট সাইজ, এই দেখেন ফ্রন্ট ভিউ, আর এটাকে সাইড ভিউ, তার মানে দুইভাবে আপনার দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ার। দেখেন ফ্রন্ট ভিউ আমরা প্রথম দেখি, এখানে তারা বলছে যে এই যে একটা ফ্রেম, এই যে দেখেন 2 মিটার লেখা আছে, 2 মিটার, ওকে না সরি 2.5 মিটার, ওকে 2.5 মিটার লেখা আছে, 2.5 মিটার লেখা আছে। এই স্ট্যান্ডটা এই দেখেন এমনে 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 এমনে, যে মাঝখানটা বাদ দিয়ে, মাঝখানটা তো লাইটের স্ট্যান্ড, লাইটের এটা পাইপ আর কেলার কন্ডুইট, দেড় 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 ইঞ্চি মনে হয় এটা, হ্যাঁ ওই পাইপটা, এটা রেডিমেড তারা কিনে আনছে তারা। তো এই লাইটের স্ট্যান্ডটা যেটা আমরা ওয়েল্ডিং করে বানাবো, ওইটা হচ্ছে গিয়া হাইট হচ্ছে 2.5 মিটার। এটা তারা সুন্দর করে দেখাই দিছে, দেখেন এই দেখেন সেট করতে হবে কিভাবে, আপনার সেট অ্যাঙ্কার বোল্ট দিয়ে, এই দেখেন দেখাই দিছে। তারপর এইখানে দেখেন এটা এসে গিয়া ইউনিস্টার্ট চ্যানেল, ঠিক আছে, চ্যানেলের মধ্যে ইউ ক্লাম লাগাইতে হবে, এই যে এখানে দেখাই দিছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়া 2 সেন্টি করে চ্যানেল আর কি। ঠিক আছে, তারপরে এখানে করতে হবে ওয়েল্ডিংয়ের কাজ, তারপরে এইখানে এল অ্যাঙ্গেল লাগাইতে হবে। ঠিক আছে, এই স্ট্যান্ডটাই বানাইতে হবে অ্যাঙ্গেল দিয়ে আর কি। ঠিক আছে, যার জন্য অ্যাঙ্গেল বলে দিয়েছে এল অ্যাঙ্গেল। তারপরে এখানে বলে দিয়েছে
কি বোল্ট লাগাবেন, কি নাট বোল্ট লাগাবেন, এসে গিয়া ইউ বোল্ট লাগাইতে হবে, আর নাট লাগাইতে হবে 40A। ঠিক আছে, তো এইখানে তারপরে এখানে দেখেন লাইটিং পুল, এই যে দেখেন লাইটিং পুল দেখা দিছে, লাইটিং পুল এটা কতটুকু, তার মানে এখানে পরিমাণ দেখাই দিছে, আপনি দেখেন 2.5 মিটার এই লাইটের পুলটার লেন্থ হবে। ঠিক আছে, তারপরে লাইটিং ফিক্সার, লাইটিং ফিক্সড করবেন আমরা কীভাবে লাইটটা লাগাবেন ওইটা দেখাই দিচ্ছে তারা। তারপরে এখানে ফ্লেক্সিবল কন্ডুইট কোথায় লাগাইতে হবে, ওই দেখেন এখানে এই স্ট্যান্ডের এখানে একটা হোল আছে, এই হোল থেকে কেবলটা আসবে, কেবলটা থেকে লাইট পর্যন্ত আপনার ফ্লেক্সিবল কন্ডুইট লাগাইতে হবে। ঠিক আছে, তারপরে এই যে ইউ বোল্ট কোথায় লাগাবেন, এখানে ইউ বোল্ট লাগাইতে হবে। তারপরে এই যে অ্যাঙ্গেল, এই যে এগুলো হচ্ছে অ্যাঙ্গেল আর কি, অ্যাঙ্গেল দিয়ে এই স্ট্যান্ডটা বানাবো ওয়েল্ডিং করে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলের আপনার কতটুকু থিকনেস থাকবে এটা কিন্তু এখানে লেখা আছে, কারণ একেবারে পাতলা হলে তো সমস্যা, তাই না। তারপর এখানে দেখেন হ্যাং রেল এখানে এটা দিছে, এটা নির্দিষ্ট করে ইন্ডিকেশনটা বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এতটা ইম্পর্টেন্ট না এখানে। এই দেখেন কন্ডুইট, আপনি এখানে এই কন্ডুইট যে এখানে পর্যন্ত আসবে, এখানে জেবি লাগবে, এই যে এখানে একটা অফসেট বানাই দিছে, এখানে একটা অফসেট বানায় দুই পাশ থেকে জেবি আসছে, কন্ডুইট আইসা জেবির মধ্যে লাগছে। ঠিক আছে, তো এখানে তাহলে আমরা আবার এটা হচ্ছে ফ্রন্ট সাইজ, আরেকটা এই আপনি দেখেন সাইড ভিউ থেকে তারা দেখা দিচ্ছে রিডিউসার লাগাইতে হবে এই কন্ডুইটের নিচে, এই যে এখানে এই দেখেন এই জেবির উপর একটা রিডিউসার লাগাইছে, এটাই তারা দেখাই দিছে, রিডিউসার লাগাইছে। তারপরে এখানে কোথায় ওয়েল্ডিং করতে হবে, তারপরে এই ফ্লেক্সিবল কন্ডুইট কীভাবে ফিটিং করতে হবে, কীভাবে থাকবো, সব কিছু ডিটেলস তারা দেখাইছে। এইখানে যে ওয়েল্ডিংয়ের কথা বলছে, এখানে ওয়েল্ডিং, তার মানে এই লাইটটা আপনি কীভাবে দাঁড় করাইবেন, কোন সিস্টেমে দাঁড় করাইবেন, কোথায় কি লাগাবেন, সব কিছু এখানে আজকে আমরা এই ড্রয়িং থেকে জানতে পারলাম। এটা আলোচনা আনলাম এই জন্য যে এখানে দেখেন সবগুলো লাইট কিন্তু এই লাইট, তাহলে আমরা যদি এটাই না জানলাম লাইট লাগাইতে যাইয়া প্রথম দ্বিতীয় পর্বে এগুলো আলোচনা করা হয়েছে, কিন্তু এত ডিটেলস আলোচনা করছি না, তবে এখানে ডিটেলস আলোচনা করলাম, আপনারা আশা করে জানতে পারছেন যে আসলে এই লাইটগুলি কীভাবে লাগাইতে হবে। তাহলে সেম কাজ, এই লাইটগুলো যখন আপনি লাগাইলেন, এখানে আগের মতো কন্ডুইট রান করলেন, ইনস্টল করলেন, লাইট ইনস্টল করলেন, ওয়ারিং করলেন, সেম 3 কোর 4 mm কেবল ওয়ারিং করলেন, টার্মিনেশন করলেন, তারপরে কোথায় যাবে এই দেখেন সেম আপনি এখানে তীর চিহ্ন দিয়েছে, এই বিল্ডিংয়ের ভিতরে এই প্যানেলে চলে যাবে, সেম প্যানেল। ওকে, তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তো আশা করি বুঝতে পারছেন। এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।